কামরাঙ্গীর চরে রেস্টুরেন্ট উদ্বোধনের বিষয়ে এক এক সময় শোনা যাচ্ছে এক এক রকম কথা। একদিকে অপু নিজেই বলছেন উদ্বোধনে বাধা দেওয়ার বিষয়টি সত্য নয়, আর ওদিকে রেস্তোরাঁর মালিক বলছেন অগ্রিম টাকা নিয়েও উদ্বোধনের দিন হাজির না হয়ে প্রতারণা করেছেন অপু বিশ্বাস। আর এদিকে অপু বিশ্বাস প্রতারণার কথা তো স্বীকার করলেনই না, বরং বকেয়া টাকাও দাবি করে বসলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওইটা যেটা হয়েছিল, আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল। ঢাকা শহরে ট্রাফিক তো জানেন। অপু বিশ্বাস জানিয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তার। গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের, তবে পারিশ্রমিকের অগ্রিম 50,000 টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য 1 লাখ টাকায় কনফার্ম করি। কথা ছিল এদিন 3টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন, কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ হওয়ার 1.5 ঘন্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন। তখন তাকে বলি, আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ, আপনি 50,000 টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি 50,000 টাকা দাবি করেন। কামরাঙ্গীরচর সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি। তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। এদিকে অভিযোগের বিষয়ে অপু বিশ্বাস বলেন, আসলে কামরাঙ্গীরচরে সেই অনুষ্ঠানটি নিয়ে ইতোমধ্যে অনেক কিছুই হয়ে গেছে, তা সবারই জানা। যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কি অভিযোগ করেছেন তা আমি জানি না। শুধু এতটুকু বলবো, আমি শিল্পী, তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে 1 লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি, যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে, আর আমার কাছে অগ্রিম দেওয়া 50,000 টাকা ফেরত চায়। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।